আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সাথীস চ্যানেল। আজকে সকালে উঠে ছাদে গিয়েছিলাম। গিয়ে দেখলাম ছাদে প্রচুর পরিমাণে পুদিনা পাতা হয়ে রয়েছে। এত পুদিনা পাতা তো নরমালি খাওয়া হয় না। তো আমি ভাবলাম এই পুদিনা পাতাগুলো তো আর নষ্ট করা যাবে না। তো কী করা যায়? এর জন্য আমি আজকে বানাবো পুদিনা পাতা দিয়ে আলুর পাকোড়া। তো এর জন্য আমি প্রথমে আলু খোসা ছাড়িয়ে নিয়ে সেগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলু চিকন করে কাটতে গেলে অনেক টাইম লাগে, তাই আমার মনে হলো যে আলু গ্রেট করে নেওয়াই ভালো। এখানে আমি প্রত্যেকটা আলু গ্রেট করে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো আলু নেবেন। এখানে আমি প্রায় 4-5টা আলু নিয়েছি, 3টি পেঁয়াজ কুচি, 5টা মরিচ আর বেশ বড় পরিমাণে আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা নিয়েছি। এখানে পুদিনা পাতার পরিমাণটাই বেশি হবে। এবার আমি সব কিছু একসাথে মাখিয়ে নেব। তার আগে আমি পুদিনা পাতা আর ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার সব একটি আমি বলের মধ্যে নিয়ে নেব। এই পুদিনা পাতার সব কিছুই না আমার খেতে খুবই ভালো লাগে, যেমন পুদিনা পাতার চা, পুদিনা পাতার চাটনি, তারপর বোরহানি, মানে সব কিছু। এবার দেখে নিই, ভিডিওতে কিন্তু আমরা এখানে সামান্য মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এছাড়া ধনিয়া গুঁড়ো, আর এখানে আমরা বেসন আর ময়দা দিয়ে নিয়েছি। এবার আমরা সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নেব। এক্সট্রা পানি এখানে দেওয়ার প্রয়োজন নেই, কারণ কি আলু থেকেই মোটামুটি একটা এক্সট্রা পানি চলে আসে। এবার আমরা তেল গরম করে নিব ভালো করে, তারপর মিডিয়াম আঁচে আমরা এখানে রান্না করব এবং হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমরা এগুলোকে উঠিয়ে নেব। কারণ কি পাকোড়া কিন্তু গরম থাকাকালীন, মানে উঠানোর পরেও দেখা যায় যে একটু একটু করে কুক হতে থাকে। এর জন্য আমরা এখানে রান্নার মধ্যেই আমরা এটাকে অনেকটা লাল করে ফেলবো না। হালকা ব্রাউনিশ হয়ে গেলে এটাকে আমরা উঠিয়ে নেব। তারপর এটা সুন্দর একটা কালার এমনিতেই চলে আসবে। আর আশা করি আপনাদের এই পুরো পাকোড়ার রেসিপিটা খুবই ভালো লাগবে। পুদিনা পাতা কিন্তু এমনিতেও আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর পুদিনা পাতা দেখা যায় আমাদের বাসায় অনেক হয়ে থাকে। এর জন্য আমি কীভাবে এটা ইউজ করব ভাবতে ভাবতে আমার মনে হলো যে এটাকে পাকোড়া বানাতে পারি আমি। তো আমি এখানে পাকোড়া বানিয়ে নিচ্ছি অনেকগুলোই, আর খুবই মজা হয়েছিল। আপনারা সবাই ট্রাই করতে পারেন। আর এই চ্যানেলটিতে আপনি নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের কাছে ভালো লাগবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। ইনশাল্লাহ আপনাদের সবার কাছে এই পুদিনা পাতার নতুন রেসিপিটি খুবই ভালো লাগবে। সবাই অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।